চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জনসংযোগে বেরিয়েছেন, বেরিয়ে এক বাউলের মুখোমুখি। এবার একবার দুজনের কথোপকথনটা শুনুন। আপনি আমার পাশের বাড়ি ছিলেন। দেখো, আমি তো রাজনীতির লোক। হ্যাঁ, আমার ভালো খারাপ, গুন্ডা মস্তান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চোর জোচ্চোর সবাইকে নিয়ে চোরের ভোটও এক, ডাক্তারের ভোটও এক। চোরের ভোট শূন্য তো নয়, চোরের ভোট শূন্য কি, আর ডাক্তারের ভোট কুসঙ্গে নরকবাস, সুসঙ্গে স্বর্গে বাস। এই যে কুসঙ্গ নিয়ে ঘুরছেন আপনি কখনো কুসঙ্গ নিয়ে কখনো স্বর্গে যেতে পারবেন না। আমি কি বলছি, আমার ভক্ত বলেছিল সমাজে মানুষ কুলাঙ্গার কটা হয়, 5টা 7টা 10টা, আর 10 লক্ষ 5 লক্ষ ভালো লোক হয়। এই যে আমার সাথে যারা ঘুরছে তোমার কথা, এইরকম লোক হলে দুটো, আর সবাই তো ভালো লোক। আপনি শুনতে পাচ্ছেন না, আপনার সাথে পাল্টেগিরি করে আপনি জানেন না। আমার সহকর্মী রানা আমার সঙ্গে ফোন রয়েছে। রানা, এই যে বাউল চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন বিধায়ককে যে কুসঙ্গ রয়েছে, এই যে আপনার সঙ্গে কুসঙ্গ রয়েছে, এদের সঙ্গে থাকলে আপনি স্বর্গে থাকতে পারবেন না, কাদের কথা বলা হচ্ছে, কাদের সঙ্গে কুসঙ্গ বলছেন? একদমই তাই। দেখো অতনু, মানে বিধায়ক অসিত মজুমদার ব্যান্ডেল কেওটাতে গিয়েছিলেন জনসংযোগে। সেখানে গিয়ে কিন্তু আশুতোষ বিশ্বাস নামে একজন আটর্ধ বাউল শিল্পীর সাথে তার দেখা হয়ে যেতে মানে সেই বাউল শিল্পী উত্তেজিত ভাবে তাকে কিন্তু একটা প্রবাদ বাক্য বলেন যে সুসঙ্গে স্বর্গবাস, কুসঙ্গে নরকবাস। অর্থাৎ তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে এই বিধায়কের সাথে যে সমস্ত তার দলের কর্মীরা মানে রয়েছে, যারা নেতা রয়েছে, তাদেরকে তিনি কিন্তু মানে মেনশন করেছেন। বিশেষ করে একজন পার্টিকুলার, তিনি নাম বলতে চাননি, যে তারই জমি নিয়ে এই আশুতোষ বিশ্বাসের জমিকে 3 বার বিক্রি করা হয়েছে। ফলে সেই ভদ্রলোক কিন্তু এই বাউল শিল্পী তিনি উত্তেজিত হয়ে পড়েন। তিনি তাকে দেখে কিন্তু তিনি উত্তেজনা বসে বলেন যে ভালো লোককে নিয়ে ঘুরুন, এই সমস্ত যারা মাটি মাফিয়া, যারা মাটির দালাল, যারা জমির দালাল, তাদেরকে নিয়ে আপনি ঘুরবেন না। এতে যেটা হবে, কুসঙ্গে স্বর্গবাস করতে পারবেন কিন্তু কুসঙ্গে নরকবাস করতে হবে। এই নিয়ে কিন্তু বিধায়ক, আপনি একটা সৎ মানুষ, আপনি একটা গুণীজন ব্যক্তি, আপনি গুণীজনের সঙ্গে থাকবেন। আমার জমি ভাসিয়েছে ওইটি, আমার জমি বিক্রি করেছে ডবল 3-4 বার। আমার বাড়ি ছিল টায়ার বাগান বিধায়কের বাড়ির পাশে, এখন আমি এখানে এসেছি, বিধায়ক এখানে এসেছে, তাহলে তার সাথে আমার ভালোবাসা আছে না? বিধায়ক আমাকে ডাকে না তো? বিধায়ক একজন জানে না তাই ঘোরে, তা বিধায়ক জন্য এদেরকে জেনে শুনে ঘোরা উচিত। এই লোকটা কেমন, ও লোকটা কেমন না জেনে যদি ঘোরা হয়, তাহলে সেই ব্যক্তির কি ভালো সুফল হয়? নানান মানুষের নানা কথা। মানুষ বাক স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, এটাই তার প্রমাণ। এটা তো সিপিএমের রাজ নয়, তৃণমূলের মা মাটি মানুষের সরকারের আমরা প্রতিনিধি। অতএব আমাদের বলার ক্ষমতা সবার আছে। ওর মনে হয়েছে যেটাও বলেছে। সকালে ওয়েলিংটনে এক স্কুল বাসের ধাক্কায় এক 75 বয়সী বৃদ্ধার মৃত্যু হয়। কিভাবে ঘটলো এই অঘটন জানবো। সান্নিক রয়েছেন আমার সঙ্গে ফোনে। সান্নিক, শান্তি দেবী সিং 77 বছরের বৃদ্ধা আজ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেখান থেকে তালতলায় তার বাড়ি ফেরার সময় ওয়েলিংটন মোড়ে তিনি যখন রাস্তা পেরোচ্ছিলেন, সেই সময় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলের স্কুল বাস সেই সময় বেপরোয়া গতিতে এসে তার পাশ দিয়ে ক্রস করতে যায় এবং সেই সময় বৃদ্ধা ভারসাম্য হারিয়ে যখন রাস্তায় পড়ে যান, সেই সময় তার মাথার উপর দিয়ে বাসের চাকা চলে যায়। এই ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। যদিও স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ বাসটিকে ধরতে না পারলেও পরবর্তীতে এন্টালি থানা এলাকা থেকে কলকাতা পুলিশ সেই বাসটির চালককে আটক করেছে। এখনো পর্যন্ত পরিবারের তরফে যেটা জানানো হচ্ছে, তাদের চালকের বিরুদ্ধে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন। সেই মতো লিখিত অভিযোগ পেলেই পুলিশ কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে। অতনু, ধন্যবাদ। উনি মর্নিং ওয়াক ডেলি যেতেন, তারপরে উনি ফিরছিলেন, এই স্পটেই একটা স্কুল বাস যা আছে মেরে দিয়েছে। अब এটা আমি বলতে পারবো না, আমি তো ছিলাম না স্পটে, কিন্তু বাস মেরে চলে গেছে। আমাকে আমার মা ফোন করেছে, এখানে যা লোকাল লোক আছে বলেছে কি, কেন সবাই তো জানে উনি ডেলি আসা যাওয়া করেন, কোথায় বাড়ি থাকে, বাড়ি তো সামনেই আছে আমাদের। বলছে তো বাস ধরেছে, এটা তো বউবাজার থানা বলবে না, তো শিয়ালদা ট্রাফিক গার্ডই বলবে, কিন্তু বাট উই উইল টেক অ্যাকশন अगेंस्ट দ্য বাস। ওদিকে এক্সাইড মোড়ে একটি সরকারি একটা বেসরকারি বাসের মধ্যে রেশারেশিতে ধাক্কায় একজনের মৃত্যু হলো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কিভাবে ঘটলো অঘটন?
9টার সময় এক্সাইড মোড়ে একটি সরকারি বাস এবং 222 নম্বর রুটে বেসরকারি বাস রেশারেশির জেরে এক মহিলা রাস্তা পারাপার করছিলেন। সদরে এসে এই বেসরকারি বাস সেই মহিলাকে ধাক্কা মারে এবং সেই ঘটনাস্থলে একবারে লুকিয়ে পড়ে মহিলা। পুলিশ তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যায় এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যে সেই 222 নম্বর বাস এবং বাসের চালককে শেক্সপিয়ার থানার পুলিশ শ্যামবাজার এলাকা থেকে আটক করেছে। পুরো ঘটনাটি কি ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছে এবং এই যে রেশারেশি তার জেরে যেরকম ভয়াবহ দুর্ঘটনা এবং শহর কলকাতায় একই সময় দুটি দুর্ঘটনা তার চিন্তার কারণ ফেলেছে। পুলিশ গোটা বিষয়টি ইতিমধ্যে খতিয়ে দেখছে। বাসটিকে আটক করা হয়েছে এবং বাসের চালককে শেক্সপিয়ার থানার পুলিশ ইতিমধ্যে আটক করেছে। এদিকে কুম্ভে যাওয়ার সময় বিহারের সাসারামে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় বাঁকুড়া বিশ্বপুরে দুজনের মৃত্যু হয়েছে। তারা বাঁকুড়া থেকে কুম্ভে যাচ্ছিল এবং একটা লরির ধাক্কা লাগে। সাসারামের এই দুর্ঘটনায় 5 থেকে 7 জন আহত এবং দুজনের মৃত্যু। বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহে বাড়ি তার। আর ওদিকে গুজরাতে এক দুর্ঘটনায় এই রাজ্যের 5 পর্যটকের মৃত্যু হলো। কি হয়েছিল সেখানে জানবো, আমাদের সঙ্গে শরদিন্দু রয়েছেন। শরদিন্দু, দেখো, গুজরাটের সোমনাথ দর্শনে গিয়ে দুর্ঘটনার কবলে বাংলার পর্যটকদের গাড়ি এবং এই ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 4 জন এবং মৃতদের মধ্যে 4 জনের বাড়ি বর্ধমান শহরে, একজনের আসানসোলে। মৃত গাড়ির চালক তিনিও মারা গেছেন এবং যেটা জানা যাচ্ছে বর্ধমান শ্যামলাল বাদশাহী রোড এলাকা থেকে 9 জনের একটি দল গত 10ই ফেব্রুয়ারি গুজরাটে যান এবং তার মধ্যে মৃত্যু হয়েছে দেবব্রত মুখোপাধ্যায় এবং তার স্ত্রী রীতা মুখোপাধ্যায়ের এবং তাদের ছেলে ঋতব্রত মুখোপাধ্যায়, তারও মৃত্যু হয়েছে। এছাড়া তাদের 2 জন আত্মীয়রও মৃত্যু হয়েছে এবং গাড়ির চালকের মৃত্যু হয়েছে। গাড়িটি সেখানকার জাতীয় সড়কের দুর্ঘটনার মধ্যে পড়ে এবং একটি ডাম্পারের পেছনে এই পর্যটকদের গাড়িটি ধাক্কা মারে এবং তাতেই এই দুর্ঘটনা ঘটেছে। বাকি আহত 4 জন সেখানে হাসপাতালে ভর্তি রয়েছে। ধন্যবাদ। গুজরাটের সোমনাথ মন্দির দর্শনে গিয়েছিলেন এবং সেখানে গিয়েই এক দুর্ঘটনার মুখে পড়েন এই রাজ্যের এই 5 জন। তাদের মধ্যে থেকে 6 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 4 জনের বাড়ি বর্ধমানে আর একজন আসানসোলের বাসিন্দা, আর গাড়ির চালকও মৃত।